तवैव पदारे वृन्दं प्रेमामृतैका मकरन्दरसोगपूर्णम् हृदयप्रीतं मधुपते स्मरतापमोक्रम् निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेली महोत्सवोल्लसितं राधाचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे राधाचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे। श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन सर्वश वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जू श्री यमुना रसरानी जू समस्त ब्रजवासी परिकर रसिकजन समस्त प्रेमी महाभागवत समस्त सहचरी बृंद एवं प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर वर्षा करছেন। আমরা সেই অহেতুকিক প্রেম রসে সবাই ডুব দিচ্ছি। এই রকম প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। राधा वल्लभ लाल की जय, श्री वृंदावन धाम की जय, श्री वर्षाना धाम की जय, श्री यमुना रसरानी की जय, श्री समस्त सहचरी वृंद की जय, श्री हरिवंश चंद्र जी महाराज की जय। जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আজকে যে সৎসঙ্গের বিষয়, প্রত্যেক
সাধকদের জীবনে, ভক্তদের জীবনে এই 4টি গুরুত্বপূর্ণ কথা থাকতেই হবে, থাকতেই হবে। আর এই 4টি কথা যার জীবনে নেই সে ভক্ত নয়। আর এই 4টি কথা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কতটা ভক্তি আছে, এই গুণগুলি আপনার মধ্যে আছে নাকি। সাধককে এই 4 কথা অবশ্যই জানতে হবে, 4টি কথা। প্রথম সাধককে যেটা ভাবতে হবে, প্রথম নম্বর, যে আমি আমার প্রভুর অংশ। প্রত্যেক সাধক ভক্তের প্রথম যে 4টি ভাবনার বিষয়ে প্রথম হচ্ছে আমি আমার প্রভুর অংশ। এই দেহ ও দেহের সম্বন্ধী বা এই দেহের যত ভোগ বিলাস, আত্মীয় কুটুম বন্ধু বান্ধব, এরা কেউই কিন্তু আমার নয়। প্রথম ভক্তকে এটা ভাবতে হবে। প্রথম কি, আমি প্রভুর অংশ। আর যদি আমি প্রভুর অংশ হই তাহলে আমার দেহের সঙ্গে যারা জুড়ে আছে তারা কিন্তু কেউ আমার নয়। যে এই দেহের সঙ্গে যুক্ত যত সম্বন্ধী, আত্মীয় স্বজন, কুটুম বন্ধু বান্ধব, নিজের, এবং এই দেহের যত ভোগ বিলাসের বস্তু আছে সেগুলো কিন্তু কিছুই আমার নয়। প্রথম ভাবনা কি ভাবনা? এই ভাবনাগুলো। নিরন্তর নাম চালানোর জন্য, ভগবত আরাধনার জন্য, সহনশীলতার জন্য এবং ভগবত প্রাপ্তির জন্য এই কথাটা জীবনে ধারণ করতে হবে। আমরা প্রত্যেকেই কি চাই? যাতে নিরন্তর আমাদের নাম চলে। কি? সবসময় নিরন্তর যেন আমরা রাধা 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 বলতে পারি, আর ভগবানের আরাধনা করতে পারি। সহনশীল, সহ্যশীল আমরা যেন হতে পারি। আর ভগবত প্রাপ্তির জন্য এইগুলো দরকার। কি কি? না, ওটা না। ভগবত প্রাপ্তির জন্য দরকার কি? নিরন্তর নাম চালানো, ভগবত আরাধনা, ভগবানের আরাধনা। আর একটা হচ্ছে সহ্যশীল। আর এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু তার ভগবত প্রাপ্তি সম্ভব নয়। আর এইগুলো জীবনে আনতে গেলে ওইগুলোর প্রয়োজন। কোনগুলো? প্রথমে যেটা আমরা শুনলাম যে আমরা ভগবানের অংশ, এটা মানতে হবে। দ্বিতীয়, আমি আমার এই দেহটা তো আমার নয়, এই দেহটা আমার প্রভুর। তো এই দেহের যত সম্বন্ধীরা আছে কেউ আমার নয়। আর এই দেহের যত ভোগ বিলাস আছে সেটাও আমার নয়। এইটা যদি কেউ পূর্ণরূপে স্বীকার করে নেয়, মেনে নেয়, তাহলে কিন্তু তার জীবনে এই জিনিসগুলো আসবে। কি জিনিসগুলো? নিরন্তর নাম চলবে, ভগবত আরাধনাও হবে, আর একটা কি? সহনশীলতা। দিলেই গিয়ে আমাদের ভগবত প্রাপ্তি হবে। এই জিনিসগুলো হলেই ভগবত প্রাপ্তি হবে। আর এই বস্তুগুলি জীবনে ধারণ করতে গেলে প্রথম যেগুলো বললাম ওইগুলোকে জীবনে, প্রথম আমি আমার প্রভুর অংশ। আমার বাবা মা এই সংসারের জন্যে, তিনি প্রকৃত রূপে কিন্তু আমার কেউ নয়। দৃঢ়তাপূর্বক
ভাবতে হবে আমি প্রভুর অংশ, আমি প্রভুর অংশ। যেমন কেমন আমরা প্রভুর অংশ, যেমন ধরুন সূর্য ওঠে, ধরুন একটা ভাঁড়ে জল দিয়ে আমরা যদি রেখে দিই, সূর্যকে তাতে দেখা যাবে, দেখা যাবে কি যাবে না? আমরা ঠিক স্থান দেখে বসিয়ে দিলে দেখবেন সূর্যকে আপনারা ওই জলের মধ্যে দেখতে পাচ্ছেন। এইরকম ধরুন আপনি আরও অনেক বসিয়ে দিলেন, সব সেই জলে কিন্তু সব সূর্যের ছায়া দেখা যাবে না, যাবে না? দেখা যাবে। সেই রকম তাহলে কি সেগুলো সূর্য? সূর্যের ছায়া। আমরা কিন্তু সেই অংশ, কিন্তু সেটা ছায়া রূপে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ভগবানেরই অংশ। বুঝতে বোঝা যাচ্ছে? দৃঢ়তাপূর্বক আমি প্রভুর অংশ, আমি প্রভুর অংশ। শরীর, শরীর সম্বন্ধী এবং ভোগ, আত্মীয় স্বজন, এরা আমার নয়, এইটা সব সময় ভাবতে হবে। আর প্রকৃত বাস্তবেও আপনারা দেখে নিন নিজেদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজন, ভোগ বিলাস এখন আছে, এখনই নেই। এখনই অনেক টাকার মালিক, সেকেন্ডে যাবে না, হয়তো একটা টাকাও থাকবে না। এটি হচ্ছে প্রথম। যারা যারা নিরন্তর নাম চালাতে চান, মানে সব সময়, কালকের আমাদের সৎসঙ্গে যে বিষয় ছিল, তার জন্য এইগুলো করতে হবে। আর এই প্রথম কথাকে যদি কেউ না ধারণ করে, তাহলে কিন্তু সে ভক্তি মার্গ থেকে পিছলে যাবে। সে ভক্তি মার্গে, দেখুন, এক হচ্ছে ভক্তি, আরেকটি হচ্ছে ভগবত প্রাপ্তি। আপনারা কি চান সেটা দেখুন, যে আমরা পূর্ণ অর্জন করতে চাই, তুলসী তলায় জল দেব, ভগবানের সেবা করব, বারব্রত করব নিজের জন্যে, আমি যাতে পূর্ণ অর্জন করি, এক। আর দ্বিতীয় হয় ভগবত প্রাপ্তি, ভগবানকে পাওয়ার ইচ্ছা। আমি ভগবানকে পেতে চাই, আমি ভগবানের কাছে যেতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই, সেটা একটা আলাদা। দেখবেন বেশিরভাগই দেখতে পাবেন পূর্ণ অর্জন, পূর্ণ অর্জন করতে চাইছে। পূর্ণ অর্জন কিভাবে? নিজের জন্যে, ভগবানকে প্রসন্ন করার জন্যে নয়, নিজের জন্যে, যে আমি এটা করলে এইটা পাবো। এইটা যদি ভেবে নিয়েছেন তাহলে কিন্তু এটা ঠিক নয়, নিষ্কাম। কালকের বিষয় ছিল আমাদের। দেখবেন অনেকে বলে যে আমি এত 40 বছর ধরে ভগবানের সেবা করেছি, 40 বছর ধরে আমি বিভিন্ন নিয়ম আর ব্রত আদি পালন করে এসেছি, কিন্তু এই কথাগুলি জীবনে ধারণ করতে পারেনি। তাই জন্য আজও পর্যন্ত সে যে জায়গায় ছিল, এখনো পর্যন্ত সেই জায়গাতেই আছে। 40 বছর সেবা করেও কোনো তার ভগবানের জন্য চোখে জল আসে না। কি ফেরাকটা বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি ভিতরে না থাকে, তাহলে আপনি যত সেবা করুন, আপনার ভিতরে যদি এই জিনিস না আসে, আপনি 40 বছর 50 বছরে একই সেবা করে যাবেন, কোনো পরিবর্তন আপনার জীবনে আসবে না। কোনোদিন ভগবানের জন্য চোখে জল আসবে না, কোনোদিন ভগবানকে ভালোবাসতে ইচ্ছা হবে না। এই জিনিসগুলো থাকতে হবে। আত্মীয় স্বজন, ভোগে ফেসে থাকি, আর তুলসী তলায় জল দিচ্ছি, বারব্রত করছি, কিন্তু আত্মীয় স্বজন এবং ভোগ বিলাস নিয়ে মেতে আছি, তাহলে কোনো লাভ হবে? কি বলছি? তুলসী তলায় জল দিচ্ছি, বাতি দিচ্ছি, বারব্রতও করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভোগ বিলাসেও জুড়ে আছি, আর আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধবের সঙ্গেও একদম, কারণ আমি তো ভেবে নিয়েছি ওরা আমার। বুঝবেন এগুলো, একটু ভিতরের রহস্যগুলো বুঝতে পারবেন যে কত রহস্য লুকিয়ে আছে। কারণ আমরা স্বপ্নের দেশে ভাসছি, সবাই ঘুমিয়ে আছি। ঘুম থেকে যখন উঠে দেখব কিছু নেই,
আমরা কত রকম স্বপ্নে দেখি না, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, স্বপ্নে কত, কিন্তু যখনই ঘুমটা ভেঙে গেল কিচ্ছু নেই। ওই এখন আমরা সেই স্বপ্নে আছি, ভাবছি এটা আমার, ওটা আমার। যখন সত্যিকারে যখন ধ্যান ভাঙবে তখন দেখবেন কিছু নেই। অনেকে বলে না যে 40 বছর হয়ে গেল আমি সেবা করছি আদি আদি আদি, কিন্তু ভগবত প্রাপ্তি আমার হয়নি। বলে 5 মিনিট লাগবে না, ভগবত প্রাপ্তি হয়ে যাবে, ভগবানকে পেয়ে যাবেন 5 মিনিটে, এমন সম্ভব। তার জন্য আপনাকে সেইভাবে শরণাগতি নিতে হবে। চলতে ফিরতে, খেতে শুতে, যে কোনো ক্রিয়া করতে, যে কোনো স্থিতিতে আমাদের ভিতর যেন চিন্তনটা বজায় থাকে। চিন্তন মানে ভগবত চিন্তন, ভগবানের নামের চিন্তন, রূপের চিন্তন, যে যেটা করতে পারে। না হলে ধ্যানের মধ্যে যদি ভগবানের চিন্তন না আসে, তাহলে কিন্তু জেনে নেবেন যে 40 বছর একই কাজ করে আসলেও তার ফল কিন্তু চিন্তনটাই হচ্ছে মেন। বারবার একই কথা আমি সৎসঙ্গে বলি যে চিন্তন, কতটা আপনি চিন্তন করতে পারছেন, কতটা নিতে পারছেন, কতটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে আপনি ভিতরে প্রভুর নাম নিচ্ছেন, কতটা জীব নাড়িয়ে নাড়িয়ে নাম নিচ্ছেন, কতটা ভগবানের তাকিয়ে থেকে ভগবানের নাম লিখছেন, কতটা চিন্তন, কতটা নিচ্ছেন, এর উপরেই আপনার সব কিছু নির্ভর। আমরা যা কিছুই ভাগবতিক চেষ্টা করছি, আর তার ফল হচ্ছে নিজের ধ্যানে গাঢ় অনুরাগ। কালকের বিষয় কি ছিল বলো? নারদ সূত্র, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা কি ছিল? প্রেম। এইটাই বলছি, প্রেম কখন হৃদয় জাগ্রত হবে? যখন আপনার ধ্যানে ভগবানের নাম স্বরূপ আসতে থাকবে, তখন অনুরাগ জাগবে, প্রেম জাগ্রত হবে। অর্থাৎ সামার প্রেমে, অনুরাগে আমাদের মন, আমাদের চিত্ত, বুদ্ধি এবং অহংকার এমন লীন হয়ে যাবে যে 4টি জিনিস আর থাকবেই না। কি কি? মানে আমরা এমন ভগবানের সামের রাধাকৃষ্ণের চিন্তনে এমন ডুবে থাকব যে আমাদের ভিতরে মন, চিত্ত, বুদ্ধি, অহংকার এগুলো এমন রাধা কৃষ্ণের কথায় লীন হয়ে যাব, ডুবে যাব, যে এগুলোর আর কোনো থাকবে, এর মানে 4টি জিনিসই আর থাকবে না, সবই সামস্যাম হয়ে যাবে। কেবল প্রেম আর প্রেম। ভক্তিমার্গে এগোতে গেলে এইসব জিনিস কিন্তু ধারণ করতে হবে, না হলে যত শুনুন আর যত পুজো করুন কোনো লাভের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখুন করে আপনারা, আজও যেই স্থিতি কালও সেই স্থিতি, এই করতে করতে একদিন চলে যাবেন, কিন্তু ভগবানের জন্য প্রেম কোনোদিন জাগ্রত হবে না, অনুরাগ কোনোদিন আসবে না। কেন? আপনাকে তো করতে দেবে না কারা? এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এগুলো শেষ হবে কখন? যখন আপনি নিরন্তর নাম, এই জিনিসগুলো ফলো করবেন। কিগুলো? নিরন্তর নাম আপনার ভিতরে কখন আসবে? যখন আপনি এই জিনিসগুলো ফলো করবেন। প্রথম কি? নিজেকে ভগবানের অংশ ভাবা। দ্বিতীয়, এরা আমার কেউ নয়। আর আপনি যখনই আমার ভাববেন তখন আপনি তো ভগবানকে ভুলে যাবেন না, তখন আমার নিরন্তর নাম জপ হবে না। আপনার নিরন্তর নাম জপ করতে গেলে আপনাকে এই জিনিস ধারণ করতে হবে। কি কি? প্রভুর অংশ,
দেহের সঙ্গে, এই দেহ আমার নয়, আর দেহের যত, শরীরের যত কুটুম, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের সব সন্তান সন্ততি, বাবা মা, কেউ আমার নয়। আর যত ভোগ কোনোটাই আমার নয়। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। কেবল প্রেম আর প্রেম। আর এই জিনিস নিরন্তর নাম জপ আর ভগবত প্রাপ্তির ইচ্ছাটাই জাগবে আপনার এই জিনিসগুলোর ফলে। নাহলে ভগবত প্রাপ্তি, নাহলে আপনি পুজো করছেন, আরতি করছেন, সবই করছেন, কিন্তু এই জিনিস যদি আপনার ভিতরে থাকে, ওই যে বলছে না 40 বছর আমি ভগবানের সেবা করছি কিন্তু কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই? কারণ সে নিজেকে ভাবে আমি দেহ, এই কুটুম, বন্ধু বান্ধব, এই আত্মীয়, এগুলো সব আমার, আর এই ভোগ বিলাস, ভোগ ভোগ ভুগতে আছে আর নিজের কুটুম, বন্ধু বান্ধবকে পালতে আছে। তাহলে কিন্তু সে কোনোদিনই হাজার, মানে 50 বছরও সে যদি ভগবত সেবা করে যায়, কোনো প্রেম জাগ্রত হবে না। আর কালকের বিষয় আমাদের বলেই দিয়েছিলাম, সব থেকে শ্রেষ্ঠ ভক্তি কি? প্রেম। আর এখানে এই সমস্ত কিছুর ফল বলেছে প্রেম। এইগুলো করলে তার ফল পাবেন প্রেম, প্রেম ভগবানের প্রতি। অনেকে বলে এগুলো অনেক কঠিন, এগুলো পালন করা অনেক কঠিন। মন প্রিয়া প্রিয়তমের, মানে আমাদের হৃদয়ের যত অংশ, হ্যাঁ, যেমন মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার সবই রাধাশ্যামময়। সব সময় চিন্তনে রাধাশ্যাম, মনের ভিতরে রাধাশ্যাম, বুদ্ধিতে রাধাশ্যাম, চিত্ততে রাধাশ্যাম, অহংকারেও রাধাশ্যাম। কিন্তু আমাদের সব কিছু ওলট পালট। দেখুন, চিন্তা করে, মনে সাংসারিক সমস্ত কিছু ঘুরছে সব সময়। দেখুন, মনে সব সময় সাংসারিক বস্তু ঘুরছে, বুদ্ধিতে সাংসারিক, চিত্তেও সাংসারিক, আর নিজেকে অহং ভেবে অহংকার করছে। এখানে কোথাও কি রাধাকৃষ্ণ আছে? আর বাইরে আপনি কি করছেন? আরও কি করছেন? এটা ঠিক বুঝতে পেরেছেন? 40 বছর সেবা করছেন, আর ভাব যদি ভোগ বিলাসে থাকে, ভোগে থাকে, খাবো দাবো, ভালো রোজগার করব, ব্যাংক ব্যালেন্স করব, গদিতে ঘুমাবো, গাড়ি চড়বো, আমি আমার দেহকে ঠিক রাখতে হবে, আমার দেহ হবে না। আমরা গুরু প্রতাপে, মানে গুরুর চরণের তেজে, চরণের শক্তিতে, চরণ বলে সামস্যামের অনুরাগী হতে পারবো না যদি কেউ গুরুর চরণাশ্রিত না হয়, গুরুর চরণের বল যদি না নেয়, তাহলে কিন্তু না, সে সামস্যামের অনুরাগী হতে পারবে না। অনুরাগী মানে কি? এবারে দেখা গেল সে গুরুই অনুরাগী নয়, তাহলে কি করে হবে? অনুরাগী মানে প্রেম, ভগবানকে দেখলেই কাঁদবে, ভগবানের জন্যে গলে যাবে, তাকে অনুরাগ। গুরুদেবের কাছ থেকে আমরা কি পাচ্ছি? যে মনন করার জন্য, মনন চিন্তন, ভগবানের চিন্তন। গুরু কি বলে? ভগবানের চিন্তন করো,
যা শুনছো সেটাকে মনন করো, চিন্তন করো, মনন করো, স্মরণ করো, বলা হয় তো এখান থেকে গুরু এটা বলবে। গুরু আমাদের জ্ঞান দেয় যে ভগবানের চিন্তা করো, এটা যদি আমরা করতে পারি। হ্যাঁ, বলছে যে তাতে যখন আপনারা চিন্তন করবেন, প্রত্যেকটা জিনিসে বারবার একই কথা বলা হচ্ছে, চিন্তন। চিন্তা নয়, চিন্তা মানে সংসারের, আর চিন্তন মানে রাধেশ্যামের। চিন্তন যদি না হয় তাহলে যে যত বড় বিশাল কেউ হোক না কেন কিছু করতে পারবে না। নিরন্তর চিন্তন, তাতে সামার প্রতি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সবসময় সামার বিরাজমান থাকবে, নচেত সংসার ঘুরবে। চিন্তায় সংসার ঘুরছে, বুদ্ধিতে সংসার ঘুরছে, কি করে বাঁচবো, কি করে খাবো, কি করব। আর যখনই কিছু করতে পারছি না, কি হয়ে গেলাম? নিরাশা। মন শুকনো করে বসে আছি, আমার জীবনে কত দুঃখ। কারণ আমরা নিজেদেরকে ভোগে ডুবিয়ে রেখেছি। দেখুন, সব ভোগে। তৃতীয়, আমার দ্বারা মন, বচন, কর্মে যে যে চেষ্টা হচ্ছে কেবল রাধা শ্যামের অনুরাগের জন্য। তৃতীয় বলছে, হেও লীলা। তৃতীয় বলছেন যে মন, বচন, কর্মে যে যে চেষ্টা হচ্ছে সবই রাধাশ্যামের অনুরাগের জন্য। যেমন মন দিয়ে যা যা চেষ্টা করব, মন দিয়ে আমরা কি চেষ্টা করি? মনেরই সব কিছু খেলা। মন, বচন, কর্ম, মুখ দিয়ে যেটা বলবো, যেটা চিন্তন করব, আর কর্মে যেটা করব। হ্যাঁ, এটাও লীলা। এইগুলো হচ্ছে মানে যত অ্যাটাক। মন, বচন, কর্ম। মন থেকে সবসময় রাধেশ্যামের চিন্তন, বচন অর্থাৎ মুখে যে কথাটাই বলবো বাইরের কোনো কথা যেন না আসে, সামার আলোচনা ছাড়া। আর কর্মে যেটাই করব সামার জন্য। তো এই সমস্ত চেষ্টা আমার প্রভুকে নিয়েই কিন্তু হবে। কেবল ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর অনুরাগের জন্য। যত বড় বিঘ্ন অর্থাৎ বিপদ আসুক না কেন, কারোর সাহায্য আমরা নেব না। এটা তৃতীয়। কি বলছেন? মন, বচন, কর্ম থেকে আমরা সবসময় রাধাশ্যামের জন্যেই সব চেষ্টা হবে আমাদের। আর যত বড় বিঘ্ন অর্থাৎ বিপদ আসুক না কেন, আমরা কারোর সাহায্য নেব না। যেমন বৃন্দাবনের এক সন্ত, এরকম তো অনেক থাকে না পিছনে লাগা। তো এক মহাপুরুষ উনাকে কিছু আছেন যিনারা কিছু বলেছিলেন। তো সেই সন্তের কানে যখন গেল যে এইভাবে আলোচনা হচ্ছে, তখন তিনি একটাই কথা বলেছিলেন যে যে গুরুজি আপনার নামে এইরকম ওরা সবাই বলছে। গুরুজি তখন মানে সেই সন্ত ভগবান বললেন যে
তোমরা কেন কিছু বলছো? তোমরা কিছু বলো না, শ্রীজি দেখে নেবে। কে দেখে নেবে? শ্রীজি দেখে নেবে, রাধারানী দেখে নেবে। এই কথাটা বলা মাত্রই বলছেন যিনি যা বলেছিলেন তিনি মরে গেছে। মরে গেছে মানে এবার বুঝে নিন, রাধারানী দেখে নেবে মানে কি হবে বুঝুন। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। হাঁচিটা আসছে, এত অসুবিধা। তো বলছেন শ্রীজি ওকে দেখে নেবে, তোমরা কেন কিছু বলতে যাচ্ছ? বলে তৎক্ষণাৎ সে শ্রীজি দেখে নেবে মানেটা কি? রাধারানীর উপরে আর কিছু আর কিছু নেই। তো যখনই বলছেন যে আমার শ্রীজি দেখে নেবে, কতটা ভরসা দেখুন। শ্রীজি দেখে নেবে তাকে, বলছে সামনের ব্যক্তি মরে গেল, শ্রীজি দেখে নেবে মানে এবারে বুঝে নিন কিরকম দেখে নেবে। তারপর বলছেন যে যে কোনো বিঘ্ন বিপদ আসুক না কেন আমরা কারোর আশ্রয় নেব না। যেমন কোনো একটা বিপদে পড়েছি, আরে তাকে ফোন কর না, সে এসে আমাকে বাঁচাবে, উদ্ধার করে দেবে। বলছেন একদম নয়। কারণ যারা শ্রীজির এবং শ্যামাশ্যামের আশ্রিত হয় তাদের কাছে যত বিঘ্ন আসুক আর যত বিপদ আসুক, তারা জানে আমাকে রক্ষা করবেন শুধু আমার প্রিয়া প্রিয়তম। সাংসারিক মানুষ জীবনে কোনোদিন যাবে না। দেখে নেবেন যত ভক্ত চরিত্র, তারা ওই একটি জিনিস জানে শ্যামাশ্যামকে ছাড়া, আর অন্য কারো কাছে যাবেই না। যদি আমরা কোনো বিপদে পড়ি বা বিপদে পড়ে প্রভাবিত হয়ে অন্য কোনো আশ্রয় নিয়ে নিই, যে কি হবে আমার, এত বড় বিপদে পড়ে গেলাম, তাহলে কারোর কাছে মানে অন্য কারোর আশ্রয়, অন্য কারোর কাছে যাওয়া মাত্রই উপরে যেগুলো যেগুলো আপনি করে এসেছিলেন এতক্ষণ, যেগুলো বলে বলে আসলাম, কি কি বলেছিলাম? হ্যাঁ, তারপর যেগুলো যেগুলো করে এসেছিলেন এতদিন, অন্য আশ্রয় নেওয়া মাত্রই সব শেষ। কি বললাম? সব নষ্ট হয়ে গেল। অন্য আশ্রয় নিয়ে নেওয়া মাত্রই যা করে এসেছিলেন সব গেল, ওগুলো আর কোনো কাজে লাগবে না। কেন? আপনি অন্য আশ্রয় নিয়ে নিয়েছেন, অন্য কোনো কাউকে পুজো বা অন্য কোনো সাংসারিক ব্যক্তি আশ্রয়। ওই জন্য বারবার বলা হয়েছে আশ্রয়ের ওপরে সবসময় ধ্যান দিতে। বড় থেকে বড় বিঘ্ন বিপদ নিজের ইষ্টদেবের ছাড়া কোনো অন্যের ওপর ভরসা, অন্য ভরসা আসা মাত্র আপনার যা যা করে এসেছেন সব নষ্ট। যত বড় বিপদ আসুক না, আপনি ড্যাট মেরে বসে থাকুন, মানে যেটা বলছেন শাস্ত্র, যে যে কোনো বিপদে মানে অন্য কোনো ব্যক্তিকে ডাকা যাবে না। আপনি দেখুন কি হয়। আর যখনই মানে আপনি যখন, এটা তো মায়া না, আপনি যখন থাকতে পারছেন যে না ঘরে বসে থাকলে হবে নাকি, আমাকে যেতেই হবে, 5 জনকে ডাকতে হবে, তাহলে আপনি কার আশ্রয় নিয়ে নিলেন? হয় সাংসারিক ব্যক্তি, নচেত অন্য কোনো দেবতা দেবীদের। ব্যাস,
এতদিন যা করেছিলেন, তাই জন্য বলছেন অন্য কোনো আশ্রয় নয়। এখানেই আমরা ভয় পেয়ে যাই। বলুন, বাস্তবিক হাত দিয়ে, হৃদয়ে হাত দিয়ে বলুন তো, পারবেন? তলোয়ারটা আসবে এত দূর, আপনি আটকাতে পারবেন? কিন্তু আমি মনে করি চেষ্টা করলে পারবো, মানে আমার গুরু কৃপায়। কেন? জগতের লোক কি আপনার বিচার করতে পারবে? আপনি সাধারণভাবে চিন্তা করুন তো। আপনার মঙ্গলের চিন্তা জাগতিক লোক করতে পারবে? সংসারের লোক। আমরা ঘরের কিছু হলে সংসার বাইরের লোকের কাছে বিচার করতে চাই, কিন্তু বিচারটা কি আদৌ সঠিক হয়? দেখুন, ওটা পরে গিয়ে আবার কিছু বিঘ্ন ঘটে যাবে। কোনো দিনই সংসারের মানুষ কোনো দিনই সঠিক ডিসিশন নিতে পারবে না ভগবানের পথ ছাড়া। যে দেখবেন আপনারা এগুলো। তাই বলছেন যে সাংসারিক ব্যক্তিদের তো প্রশ্নই আসে না। বাইরের লোক আমার ঘরের বিচার করবে, আমার জীবনের বিচার করে দিয়ে যাবে। আমাদের শরণবাবু বললেন না সেবারে, আমি মারা গেলে আমাকে কে মানে সমাধি দেবে, বা আমার, আমি সেদিনকে কি বলেছিলাম, একটি রাধা জপক, তার গায়ে কে হাত দেবে? মদঘর মাতাল? এত সোজা? দেখবেন শ্রীজি তার সহচরীদের পাঠাবে কাজের জন্য, যদি বিশ্বাস থাকে। আর যদি ভাবেন যে না, কে করবে, আমার কেউ নেই, আমাকে ডাকতে হবে, আমার কেউ নেই, আমার ঘরের লোক ডেকে নিয়ে আসবে, বিশ্বাস যদি আমাদের দৃঢ় থাকে যে আমাকে কেউ, আমার শ্রীজির সহচরী ছাড়া আমাকে কেউ হাত দিতে পারবে না, তো কারোর ক্ষমতা নেই এসে হাত দেবে। যদি বিশ্বাস না থাকে, আপনি বিশ্বাসহীন হয়ে মারা গেলেন, তাহলে এবার বলুন, আপনার তো বিশ্বাসই ছিল না। বিশ্বাস দৃঢ় রাখতে হবে। বলছেন যে দৃঢ়ে, দাঁড়ান বলছি, ভরসা দৃঢ়ইন চরণে কি, বলছেন চরণের প্রতি দৃঢ় ভরসা রাখুন, বিশ্বাস। শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ উনি বলেছেন দুটো জিনিস সবসময় ফলো করুন। কি কি? এক হচ্ছে জিহ্বায় নাম, আর দ্বিতীয় হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস। ব্যাস। কিন্তু আমরা এটাই পারি না করতে। নাম যদিও চালাতে পারলাম, কিন্তু বিশ্বাস কোথাও দেখুন ঠিক, মানে ভাবছি যে না বিশ্বাস করে করে উঠে যাচ্ছি, কিন্তু আবার দেখুন এমন পরিস্থিতি, ভস করে পড়ে গেলাম। ওই জন্য বলছেন যে কি ভক্ত হব, মাঝে মাঝে চিন্তা করি, কি শ্রীজির কাছে যাওয়ার কোনো যোগ্যতা কি আছে? এখনো সংসার নিয়ে পড়ে আছি, কি হবে কি না হবে, সংসার ভোগ কি হবে, আমার এই হয়ে যাচ্ছে, এই কি হবে, আর কি করব। আমি আমার কথা বলছি যে নিজের চিন্তা নিজে করছি এখনো, তাহলে এটা তো ভরসা নয়। আমার মনে হয় যে আমি এখনো ঠিকঠাকভাবে আসতে পারছি না, কিন্তু আসার চেষ্টা তো করতে হবে। চেষ্টা করছি, আপনাদেরকেও করতে হবে, এবং এই জন্মেই ভগবত প্রাপ্তি করতে হবে, যাতে আর মাতৃগর্ভে না উল্টো ঝুলে আসতে হয়। মাতৃগর্ভে বললেন যে কোনো বিপদে পড়েছে, আরে ফোন লাগা না, বড় অধিকারীদের ফোন লাগা, বড় বড় পদপ্রাপ্ত হয়ে আছে তাদের ফোন লাগা, বাঁচাবে, আসলে এসে বাঁচাবে আমাকে, আমি বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচাবে, উদ্ধার করে দেবে। বলছেন জীবনভর যে অধিকারের জন্য বৈরাগ্য নিলেন, জীবনভর কার জন্য এইরকম বেশ হয়ে আছে, কাকে প্রাপ্ত করার জন্য এরকম বৈরাগ্য নিয়ে আছেন? কি ভগবানকে পাওয়ার জন্য? গুরুদেবের মাধ্যমেই তো ভগবানকে পেতে চান।
তো ভগবানকে পাওয়ার জন্য তো বৈরাগ্যটা নিয়ে আছে নাকি? এই যে সব বসে আছেন কিসের জন্য? ডেলি এখানে বিকালবেলা সৎসঙ্গ, সন্ধ্যাবেলা সৎসঙ্গ, কিসের জন্য আসছেন? হ্যাঁ, সেই অধিকার প্রাপ্ত করার জন্য। কিন্তু দেখুন, সেই অধিকারকে জানতে পারলাম না। যার জন্যে বৈরাগ্য নিলাম, একটু বিপদ আসলেই সব গাছে উঠে গেল। ওকে বিশ্বাস করতে পারলাম না, অন্যদিকে তাহলে এতদিন বৈরাগ্য নিয়ে কী লাভ হলো? এতদিন সৎসঙ্গে এসে কী লাভ হলো? এতদিন সকালবেলা সন্ধ্যাবেলা এসে সব কিছু করে কী লাভ হলো? সত্যি নিজেও ভাবি মাঝে মাঝে যে কতটা ভক্তি করতে পারছি আমি জানি না, বা কতটা করতে পারবো জানি না, কিন্তু একটাই বিশ্বাস যে যতদিন নিঃশ্বাস চলবে অন্য আশ্রয় আমি কোনোদিন নেব না। জানি না শ্রীজি কি করাবে, না কোনো দেবদেবীর আর না কোনো সাংসারিক মানুষের, যতদিন বাঁচব। বলছেন যে যার জন্য বৈরাগ্য নিলেন তার উপর আপনার ভরসা রইল না। কোন এই অধিকারীকে দরকার নেই, অন্য অধিকারীকে ডেকে নিয়ে আসতে হবে আমাকে বাঁচানোর জন্য। এই ভগবানের প্রতি আর বিশ্বাস রইল না, অন্য সাংসারিক ভগবানদেরকে ডাকছি, আসুন আমাকে বাঁচান। বিশ্বাস রাখলে ভগবান কান ধরে যে কোনো কাউকে আপনার সামনে উপস্থিত করে দেবে। ভগবান কান ধরে যে কোনো কাউকে আপনার সামনে উপস্থিত করে দেবে, কারণ সবার মধ্যে তিনার স্বরূপ আছে। তিনি আপনার সামনে প্রকট করে দেবে, যাকে হোক দাঁড় করে দেবে নিয়ে এসে। যখন যেখানে দরকার হবে। আমি একবার একটা বিষয় নিয়ে বলেছিলাম যে মানে আমার জীবনে অনেক ঘটেছে, মানে যেরকম মানে অলৌকিকও বলতে পারেন, মানে যেটা ধরুন বাবা ভোলানাথের ঘটনা বলি। হ্যাঁ, বাবা ভোলানাথের জন্য জল ঢালতে গেছি, মানে অদ্ভুত, দেখুন কিরকম। পরিবারের সঙ্গে গেছি, এবার প্রচুর ভিড়, জানেন শ্রাবণ মাসে কিরকম ভিড় হয়, সবাই যে যার মতো হারিয়ে গেছি। তো যা হোক কোনো রকম একসঙ্গে আবার সাক্ষাৎ হলেও কি হবে, জলটা কিন্তু আমাদের দুজনের কারোর ঢালা হয়নি, সবাই ঢেলে দিয়েছে। কে কোথায় ঢেলেছে, কে গাছের নিচে, কে এর নিচে, মানে এত ভিড় যে ভগবান মানে বাবা ভোলানাথের কাছে যাওয়ার মতো কারোর অবস্থা নেই, এমন অবস্থা। আমার হাতে আমার যে জল সেটাই আছে, আর আমাদের যে দুজনের হাতেই জল কেউ ঢালা হয়নি। আর যাই হোক, যে কোনো প্রক্রিয়া জল মোটামুটি ঢালা হয়নি, সব এক জায়গায় যখন জড়োই দেখি না আমাদের দুজনের হাতেই জল, আমরাই অন্য কোথাও ঢালিনি। তো আমি তখন বললাম তাহলে এই জল ঢালা হোক, সবাই তো ওদের হয়ে গেছে, ওরা একটু রেস্ট নিক, আমরা ঢেলে আসি। আর তখন এতটা হাঁটার ফলে মানে অবস্থাও নেই যে গিয়ে আবার অত লাইন দিয়ে জল ঢালি। বললাম না, যাওয়া যাক, দুজন মিলে গেলাম। তো অনেকটা মানে ওখানে গেছি, যাওয়ার পর মানে আমরা তো কিছু চিনি না ওখানে, কিভাবে যে মন্দিরে গিয়ে পৌঁছালাম বুঝতে পারিনি। তারপরে এবারে দেখছি বিভিন্ন জায়গায় লাইন ঢুকে গেছে, আমরা বুঝতে পারিনি কোন লাইনে সে একজন নিয়ে গেছিলো আমাদের, যে রুম নিয়েছিলাম, সে মানে ঘরটা নিয়েছিলাম যেখানে সব জিনিসপত্র রেখেছিলাম, সেখান থেকে আমাদের সেই তিনারাই নিয়ে গেছিলেন। তো এখন কোথায় গেছি বুঝতেও পারছি না। তারপরে আমি তখন ওকে বলছি, আমাদের প্রভুকে বলছি যে চলো এটা একটা কী লাইন দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে যাই। তো ভালো, দাঁড়িয়ে গেছি। তো না, প্রথম আমরা আগে স্নান করিনি, স্নানও করা হয়নি তখন।
কোথা থেকে গিয়ে দেখি না সামনে যে তারকেশ্বরে যে আপনাদের যে পুকুর আছে সেইখানে একেবারে সামনে গিয়েই ওখানে আমি তার চলো স্নানটা করে নিই। সবাই স্নান করছে, অনেকে মানে ভর্তি, দুজনকে স্নান করলাম। মানে এগুলো অলৌকিক কীরকম দেখুন। আর আমাদের সঙ্গে যারা গেছিলেন তারা কে কোথায় রাস্তায়, কে নিচে, যেভাবে যেখানে বলো ও স্থানে জল ঢাললেই হবে, যে যার মতো ঢেলে দিয়েছে। আমিও হয়তো হাতে জল ছিল কিন্তু আমি প্রভুর জন্য ঢালিনি, জানি একসঙ্গে দুজনে ঢালবো। তো কোথা থেকে দেখলাম স্নানও হয়ে গেল। স্নান করার পর তারপরে আমি চলো ওদিকে গিয়ে দেখি এরকম লাইন। আমি এটা কিসের লাইন দেখি না, দাঁড়িয়ে পড়ি, দেখা যাক। লাইনটায় দাঁড়িয়ে পড়েছি। ও বাবা, সেখানে কি লাইনে জল দিতে গেলে 20 টাকা লাগবে। ঠিক আছে, এবার না আছে পয়সা, হ্যাঁ মানে না আছে পয়সা, না আছে কিছু হাতে, কিছু পয়সা আমাদের হাতে কোনো পয়সা নেই। আর আমরা মানে আমাদের সঙ্গে যে গেছিলো আমরা নিজেরা কেউ টাকা রাখিনি, যিনি গেছেন তিনার কাছেই টাকা পয়সা সব আছে। তো টাকা পয়সাও নিয়ে যায়নি। আমরা যা, তাহলে তো জল ঢালা হবে না। এবার আমাদের নিজেদের কাছে কিছুই নেই, আমরা নিজেরা জানি কিছু নেই। মানে এগুলো দেখুন কীরকম হলো। এই যে ভরসা, আমি বাবা যা করে করবে, এসছি তার কাছে, যদি চায় জল ঢালা হবে, নাহলে ওইখানে ওদের মধ্যে ঢেলে দেবো আর কি। প্রভু দেখে না হঠাৎ পকেট থেকে বেরোলো 20 টাকাই। মানে শকড হয়ে গেছি আমরা, মানে 20 টাকা কোথা থেকে আসলো। মানে একেবারে কি বলবো, এইখানে বসে আমি যেটা বলি আমি ভুল বলবো না, জানি না কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত। মোটামুটি একটু ভিজে ভিজে, যে ভিজে গেছে বা একদম চপ কিচ্ছু না, অথচ আমরা তো স্নানও করেছি, কোনো ভেজা নেই, কিছু নেই, মানে পকেটের মধ্যে ঢোকানো আছে। কোথা থেকে আসলো, কি বৃত্তান্ত। নতুন প্যান্ট পরে গেছে, আমি জানি না কি ব্যাপার। ওখানে দিলাম, এবার লাইনে করে আমাদের ঢুকিয়ে দিয়েছে। সেখানে গিয়ে জল ঢাললাম, কীরকম দেখুন। সেখানে সব কি করছে, সে এরকম ছুঁড়ে ছুঁড়ে সব জল দিচ্ছে। হ্যাঁ, এবার ওরকম দেখে সেখান থেকে আবার বিভিন্ন রকম লাইন চলে গেছে। আমি তখন বলি এখানে আবার কোথায় কীরকম ঢুকবো। পুলিশ তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা কি স্বামী স্ত্রী? না, হ্যাঁ। তাহলে এই লাইনটায় ঢুকে যান। একদম মানে কি বলবো, ওই যে বলে না ভরসা, ওই যে বললাম ভরসা। আমার বিশ্বাস ছিল আমি জল ঢালবো, বাবা যা করবে। মানে একেবারে যে আমাদের নিয়ে দুজনকে নিয়ে গিয়ে ঠেলে ঢুকিয়ে দিল একদম সামনে। দেখছি সেখানে তো প্রকটে জল ঢালতে দেয় না, জাল সিস্টেম করা আছে, শুধু এরকম করে জলকে পুরো একদম সামনে অবাক করে জল ঢেলে দিন এইখানে। অবাক, বিভিন্ন রকম লাইন চারদিক দিয়ে ঢুকছে সেইখানে, অবাক। মানে এ একটা অবাস্তব, মানে সে মাথার উপরে যে আমরা একদম মানে প্রথম লাইনে ঢুকিয়ে দিয়েছে আমাদের। জল ঢালা হয়ে গেলে এবার পিছন থেকে দেখছি যত জল ঢালতে সব আমাদের মাথার উপরে এসে পড়ছে, সব মাথার উপরে এসে পড়ছে। এবার তো ট্রেনে এবার বেরিয়ে গিয়ে মানে দুজনেই, আমরা যে দুজনে জল ঢালতে গেছি দুজনেই সব যে কী ব্যাপার। এইখান থেকে আমি একটা জিনিস বোঝানোর মানে এগুলো এটা আমার একটা অলৌকিক বলতে পারেন, আমার জীবনে ঘটেছে এটা, আমাদের জীবনে। যে দেখুন একসঙ্গে গেছি 5-7 জন, তারা কিভাবে জল ঢাললো, আমাদের জল ঢালার মধ্যে কি ব্যাপারটা হলো, কিছু বুঝতে পারছেন কি? কি বুঝলেন বলুন? ভক্তি তো আছে, কিন্তু ভরসা, পয়সাটা কোথা থেকে আসলো, কে দিয়েছে? নতুন পোশাক পরে গেছে, নতুন পোশাক, সেখানে পয়সাটা আসবে, পয়সার মালিক আরেকজন। মানে আমাদের কাছে কোনো কিছু সে চাপ নিইনি, কিন্তু বেরিয়ে পড়লো পয়সা। মানে আমরা মানে ভাবতেও পারিনি। রুমাল একটা করে কাছে আছে, রুমালটা বার করতে গিয়ে পয়সাটা বেরোলো। জানি না কি ব্যাপার, আজও পর্যন্ত সেইটা থেকে আমি মানে মাঝে মাঝে যাক এখন ভাবি না ওসব জিনিস, কিন্তু ভরসা যে বিপদেও তোমাকে ভগবান রক্ষা করবে, কিন্তু তার জন্য এদিক ওদিক ছুটলে অধিকারিকদের ফোন করছেন,
আমি বিপদে পড়ে গেছি, আসো। কাউকে তোমাকে ফোন করতে হবে না, ভগবান কান ধরে তোমার কাছে পৌঁছে দেবে, কারণ সবার মধ্যেই ভগবানের স্বরূপ আছে। তাই এইটাই বলছেন যে কোনো অন্য আশ্রয় নিতে নয়। বারবার কালও বলেছিলাম, আশ্রয় এক, দৃঢ়ে দৃঢ়েইনি চরণানে কি, মানে একদম ভরসা দৃঢ় রূপে যে আমাকে রক্ষাও করবেন তিনি। মানে আরেকবার আমার জীবনে অনেক কি বলবো, সব বলে শেষ করা যাবে না। আরেকবার হয়েছিল, এক ধামে গেছিলাম, সেখানেও হয়েছিল, মানে সে অবাস্তব বিভিন্ন রকমভাবে কৃপাপ্রাপ্ত হয়েছি, কারণ আমি শরণাগতিটা আমাদের পুষ্ট ছিল, যে ভরসা ছিল। যাকেই আপনারা ভজুন না কেন, বাবা ভোলানাথকে ভজুন, শিব, মানে যাকে আপনার ইষ্ট, তার উপরে পূর্ণরূপে শরণাগত হতে হবে, পূর্ণরূপে যাকেই ইষ্ট করুন। তাই বলছেন যেখানে দরকার হবে প্রভু সেখানে কান ধরে পৌঁছে দেবে, যাকে দরকার পৌঁছে দেবে। তাই কেবল যে কোনো ভক্তকে আপনি তুলে ধরে দেখুন, যে কোনো ভক্ত চরিত্র, তিনারা কিন্তু অন্য কাউকে ডাকেননি আমাকে বাঁচাও গো, ডেকেছেন? তিনারা অন্য কাউকে ডাকেননি বাঁচাও, তিনাদেরকে স্বয়ং ভগবান বাঁচিয়েছেন, কারণ তিনারা অন্য আশ্রয় নেয়নি। যে অন্য কারোর কাছে হাত জোড়ো করে বলবেন যে আমাকে জ্বালানো হচ্ছে, আমাকে পেটানো হচ্ছে, আমাকে অনাহারে রাখা হচ্ছে, আমাকে বাঁচাও, কোনো ভক্তকে দেখবেন না। আর যে এইরকমভাবে অন্য লোককে বলতে যায়, ডাকতে যায়, সে ভক্ত নয়। আজও সে ভক্তদের আপনারা মনে রেখেছেন না রাখেননি? যে ভক্তদের উপরে অত্যাচার হয়েছিল, সে ভক্তদের আপনারা এখন মনে রেখেছেন না রাখেননি? কিন্তু অভক্তদেরকে মনে রেখেছে? জন্মেছে, খেয়েছে, ঘুমিয়েছে, রোজগার করেছে, বাচ্চা জন্ম করেছে আর মারা গেছে, কেউ মনে রাখে? প্রত্যেকটা ভক্ত চরিত্র দেখুন, আজও পর্যন্ত গান করা হয় তিনাদের চরিত্র। যত রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান কি। যত ভক্ত চরিত্র তুলে ধরুন, ভক্ত মানে এমন আছে, সাকুবাই, তার শাশুড়ি সেই সাকুবাইকে, মহারাষ্ট্রের এক মানে ভক্ত, এমন মারতো, এমন মারতো, মানে তাকে সৎসঙ্গে যেতে দিত না, ঘরে মানে বিভিন্ন রকম মানে আমিষ আহার সব কিছু, সে ভক্তি ভগবানকে পুজো করতো, কিন্তু এখানে তাকে কিচ্ছু করতে দেওয়া হতো না, এমন মারতো তাকে প্রচুর পরিমাণ। লাস্টে এরকম একদিন ভাগবতের যে কলস যাত্রা হয়, সেই কলস যাত্রা যাচ্ছে, হরিনাম সংকীর্তন করতে করতে, আর যারা ভক্ত হয় তারা তো পিওর ভক্ত হয় না, তা থাকতে পারছে না, হরিনাম কি হচ্ছে, আমি যাব, এই যে দৌড়ে গিয়ে সেখানে হরিনামে ভিতর প্রবেশ করে গেছে। এবার সেটা বৃন্দাবন যাচ্ছিল, বলে আমি বৃন্দাবনে চলে যাব, মানে সে নৃত্য করতে 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 চলে যাচ্ছে, তার কোনো হুঁশই নেই। তখন সেখানে তার ঘরের পাশে তারা দেখে বলে, তারা দৌড়ে গেছে, বলে আরে তোমার বউ তো পালিয়ে যাচ্ছে, কোথায়? না, হরিনামের সঙ্গে। তার স্বামী আর শাশুড়ি দুজনে মিলে সেই নাম সংকীর্তনের মাঝখানে তাকে টেনে নিয়ে সাকুবাইয়ের চরিত্র শুধু পড়বেন, চোখ দিয়ে জল ঝরে ঝরে চলে যাবে, মানে আটকাতে পারবেন না। পিটছে, সেই রাস্তার ওপরে ধরে পিটছে। সে কোথায় যাচ্ছিল? পিটে পিটে নিয়ে গেল, বলে চ তোকে এবারে খেতেই দেবো না, তোকে খেতেই দেবো না, চ। রান্নাঘরে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিয়েছে, পড়ে আছে, বিঠ্ঠল হা বিঠ্ঠল হা বিঠ্ঠল। ভগবান মহারাষ্ট্রের বিঠ্ঠলকে ডাকছে যে আমি কি একটু তোমার ভাগবত কথা শুনতে পারবো না? ভাগবত কথা শুনতে যাবে, আমি কি তোমার ভাগবত কথা শুনতে পারবো না? কাঁদছে। সে তো ডাকতে পারতো অন্য লোককে, গ্রাম প্রতিবেশীকে, এত সোজা নয়। তাই নাহলে আজকে বলতাম নাকি আমি
হয়তো অন্য অভক্তদের সঙ্গ নিতে আজকে আমি আপনাদের কাছে তার চরিত্র বলতাম, না দুনিয়ার লোক বলতো? সাক্ষাৎ ভগবান সাকুবাইয়ের রূপ নিয়ে, সাকুবাই দেখছে তার এক বন্ধু এসছে, সাকুবাই দেখছে তার এক বন্ধু এসছে, না স্বামী, তার স্বামী এসছে। আরে তুই অনেকদিন খাসনি, তুই যা 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 তুই একটু খেয়ে নে। তখন বলে না আমি খাবো না, মানে 3-4 দিন বেঁধে রেখেছে রান্নাঘরে, খেতে পেতে দেয়নি, জলও দেয়নি। ভগবান তখন গেছে না, কি করবেন, ভক্তের যে সহ্য করতে পারেননি, আর যে কারোর আশ্রয় নেই, কাউকে ডাকেও নি, পড়ে আছে। ভগবান গেছেন, গিয়ে তখন বলছেন, স্বামী রূপে গেছেন, বলেন যা সাকু যা যা যা, তুই এতদিন খাসনি, তুই দুটো খেয়ে যা, ভাগবত কথা শুন, যা, মাকে আমি সামলে নেবো, যা তুই যা, তুই লুকিয়ে লুকিয়ে যা, তুই তোকে যেন না কেউ দেখতে পায়। লুকিয়ে লুকিয়ে চলে গেলেন। আর এখানে বাঁধা হলেন কে? ভগবান। রাধে 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 গুরুদেব ভগবান কি জয়। গুরুদেব ভগবান কি জয়। গুরুদেব ভগবান কি জয়। সাকুবাই রূপ নিয়ে রান্নাঘরে বাঁধা হয়ে আছেন, অনাহারে তৃষ্টায় বাঁধা হয়ে আছে ভগবান। আর ভক্ত চলে গেছেন বৃন্দাবনে, সেখানে গিয়ে তার মন্দিরে গিয়ে সেখানে তার রয়ে গেছে। তো পাগলের মতো ভাগবত শুনতে চলে গেছে, বাঁধা হয়ে আছে। এবারে ঘরের মধ্যে কে আছে? ভগবান। এবারে বাতাবরণটা তো এমনিই চেঞ্জ হয়ে যাবে। স্বামীর মনে জাগলো, হায় কতদিন খায়নি, যাই একটু জল খাওয়াই। আজ অতদিন বাঁধা হয়ে আছে, একদিনও ডাকেনি যে জল খাও বা একটু খাওয়ার খাও, মরুক, ওকে রাখা থাকবে, মরুক, আবার বিয়ে হবো আমি। আজকে তার মনে জেগেছে যে না, তাকে গিয়ে একটু জল খাওয়াই। কেন? ভগবান ঘরে এসছে, জল খাইয়েছে। তারপরে কি মনে হলো, তুই একটু খাওয়ার খা। ধীরে ধীরে শাশুড়ি বলে আছে, ওকে খুলে দে, খুলে দিল, তাকে খাবার দিল, ভোজন দিল, জল দিল। এইবারে ভগবান গিয়ে কি করছে? রান্না করছে। এবারে ভগবানের রান্না যে খাবে, বুঝুন কি অবস্থা হবে, তার মাথার বুদ্ধিটা কোন দিকে যাবে। রান্না করছে, এক অদ্ভুত সকুবাইয়ের চরিত্র পড়বেন, মানে অদ্ভুত। তো এই যে ভরসা, এই জন্য বারবার বলছি ভরসা, আর কোনো কিছু না। তো তারপরে এতদিন ধরে এইবারে এখানে কি হয়েছে, যে সাকুবাই ভাগবত কথা শুনে বৃন্দাবনে গেছে, সেখানে গিয়ে ভগবানের দর্শন করে যা সাক্ষাৎ দর্শন হয়েছে, মানে প্রেমে বিহল হয়ে সেখানেই মারা গেছে। সাকুবাই সেখানেই মারা গেছে। এইবারে ওইখানেরই গ্রামের একজন, তিনি সেদিনকে মানে সেদিন সেখানে বৃন্দাবনেই ছিলেন। তো তিনি দেখে চিনতে পেরেছেন, বলে হাই তো আমাদের পাড়ারই বউ, হাই এখানে এরকমভাবে মারা গেল, একে এখান থেকে তো বাড়ি নিয়ে যেতে তো অনেকদিন সময় লেগে যাবে, তো আমি এর সংস্কার করে দিয়ে গিয়ে আমি ওকে ঘরে খবর দিয়ে দেবো। তিনি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে তার সংস্কার করে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? আর এপাশে ভগবান যে রাঁধছে ঘুমটা দিয়ে, স্বামীর চরণ টিপছে, খেতে দিচ্ছে, শাশুড়ি শ্বশুরের সেবা করছে, মা লক্ষ্মী এবার আর টিকতে পারেন। তার স্বামীর দশা দেখে বলে, না যাই সাকুকে নিয়ে আসি। বলে সাকুবাইকে যদি না নিয়ে আসে, আমার স্বামী আজীবনকাল এখানেই পড়ে থাকবে। স্বামী ভক্ত সেবা করছে, চরণ টিপছে, ভোগ রান্না করছে, খেতে দিচ্ছে, বাসন ধুচ্ছে। ভগবান কি করছে দেখুন। সাকুবাইয়ের চরিত্র সবাই নেটে সার্চ করে শুনবেন। মা লক্ষ্মী বলে, নাকি বৃন্দাবন থেকে তাহলে নিয়ে আসি। গেছে আর কি, গিয়ে দেখে না সাকুবাই মারা গেছে। এইবার নে কি হবে, তাহলে আমার স্বামী কিন্তু ফিরে পাবো না, তো এখানেই থাকতে হবে তাকে। বিঠ্ঠাল ভগবানের পাশে রুক্মিণী, মা রুক্মিণী সবসময় বিরাজমান আছে।
তো রুক্মিণীজি বলছেন ওই একই স্বরূপ আর কি, একই মা লক্ষ্মীর স্বরূপ। মা লক্ষ্মী রুক্মিণীজি চিন্তা করলেন যে একে বাঁচাতেই হবে আমাকে। সেই তিনার যত যে জায়গায় তিনাকে মানে পোড়ানো হয়েছিল সেই সমস্ত হাড় সব কিছু নিয়ে তিনাকে আবার জীবিত করলেন। কাকে জীবিত করলেন? সাকুবাইকে। জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে গিয়ে সাকুবাইকে বলছে তুই ঘরে যা। বলে আমার কি হয়েছিল? বলে যাই হোক তুই বাড়িতে যা, কারণ আমার স্বামী যে সেখানে খাটছে তোর রূপ নিয়ে। তখন বলে এবারে তিনি তখন ফিরে যাচ্ছেন তড়িঘড়ি করে, প্রভু আমার সেখানে খাটছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর প্রভু এখানে বুঝতে পেরে গেছেন যে সাকুবাই আসছে, আর এইখানে যে ব্যক্তি পুড়িয়েছিল সে গিয়ে সেখানে খবর দিচ্ছে যে বড় দুঃখের খবর। তখন তার বউ ছেলে আর শাশুড়ি বলছে কি দুঃখের খবর? না কি করে বলবো চিন্তা করছি। কি করে? না আপনার যে বৌমা বৃন্দাবনে যে গেছিল সেখানে মারা গেছে, আর প্রেমে বিহল হয়ে আমি তার সৎকার করেছি। তারা দুজন হাঁ করে বসেছে। বলে কি বলে? বলে বৌমা চাটি নিয়ে এসো তো। সাকুবাই চা নিয়ে আসছে, ভগবান তো। বলি এই কি ব্যাপার, আমি নিজের হাতে সৎকার করেছি। বলে এই তো দেখুন সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। সে তো মাথা পাতা চুলকাচ্ছে। বলে কি ব্যাপার হলো? আমি নিজের হাতে আমি কার কাজ করেছি? সে বেচারা পর চলে গেল। সাকুবাই বলে আমি মা জল নিয়ে আসি। বুঝতে পেরে গেছে সাকুবাই চলে আসছে। ভগবান বলেন মা আমি জল আনতে যাচ্ছি বলে কেটে পড়েছে। আর এদিকে সাকুবাই ফিরছে। ভগবান একটা সখীর রূপ নিয়ে গেছে। বলে যা তোর ঘর খালি হয়ে গেছে, চলে যা, তুই এবার ঢুকে যা গিয়ে। বলে প্রভু আমি চিনে নিয়েছি তোমাকে, বিঠ্ঠল ভগবান আমি তোমাকে চিনে নিয়েছি, তুমি যত লোকাও না কেন আমি জানি তুমিই আমার। তখন কাঁদছেন প্রভুর কাছে। বাড়িতে গিয়ে দেখে না শ্বশুর শাশুড়ি স্বামী সবাই পাল্টে গেছে। কেন? ভগবানের হাতের রান্না। ভগবান গেছে পুরো পরিবর্তন করে দিয়েছে। সবাই ভক্ত হয়ে গেছে সেখানে তার ঘরে। একটি ভক্তের প্রভাব দেখুন। তো সব ঘটনা খুলে বললেন যে আমি এতদিন ছিলাম না, সত্যি আমি মারা গেছিলাম, আমাকে সাক্ষাৎ মা লক্ষ্মী আমাকে জীবিত করে আমাকে এখানে পাঠিয়েছে, আমি কিন্তু সত্যি মারা গেছিলাম। আর এতদিন যে আপনাদের সেবা করেছে সে হচ্ছে আমার বিঠ্ঠল ভগবান। সবাই হাঁ করে গেছে। বলেন আমাদের মতো পাপীকে আমার নাথ, আমাদের ভগবান আমার চরণ সেবা আমাদের, দেখুন চিন্তা করুন করছে কি করেনি। সবাই ভক্ত পরিবার। আজও সে সাকুবাইয়ের চরিত্র গান করা হয়, সবাই শোনে। ভাবুন কিভাবে ভগবান এসে একটি ভক্তের পরিবারে কি করে গেছে। এরকম আরও আছে, কত শোনাবো। তাই জন্যে এইখানে আর আমি আপনাদের যে শোনাচ্ছি না, এগুলো সব কিছুর সার। এটা কোনো ভাগবত গীতা বেদান্তর সমস্ত কিছুর সার শোনানো হয়। এই সৎসঙ্গে সব কিছু আছে, সব কিছু, সমস্ত শাস্ত্রের সার। আর সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভগবানকে প্রেম করা। নিয়মের কথা কোথাও বলা হয় না। যাই হোক, তো এখানে তাই বলছেন যে ভক্ত কারোর দিকে চোখ তুলে দেখে না। ভক্ত কারোর দিকে চোখ তুলে দেখে না যে আমার ওপর অত্যাচার হচ্ছে, আমার জীবনে বিপত্তি আসছে, আমাকে কেউ ধরে মারছে, দরিদ্র আদি আদি আদি, আমি অমুক ব্যক্তিকে ডাকবো সে আমাকে বাঁচাবে না। চোখ তুলেও ভক্ত কারোর দিকে দেখবে না। বলবে এই সাংসারিক জীব আমাকে কি বাঁচাবে? কারণ ওই সাংসারিক জীবকে তো আমার স্বামী তাকে সৃষ্টি করেছে। এই সাংসারিক জীব আমাকে কি সে বাঁচাবে?
আমাকে কি সে রক্ষা করবে? তাই বলছেন, যখন এই রকম দৃঢ় ভাব চলে আসবে তখন আরাধ্যদেব বিবশ হয়ে যাবে, আরাধ্যদেব আর থাকতে পারবেন না। আরাধ্যদেব ছটপট করবেন, বলবে এ কি ভক্ত। তখন আরাধ্যদেব একদম হৃদয়ে নিজের মানে ওই ভক্তের হৃদয় নিজের ঘর বানিয়ে সেখানে বাস করবেন। যে ভক্ত এইভাবে করলো না, সাকুবাই চরিত্রে কি শুনলেন, কেমন ভরসা ছিল, যার জন্য ভগবান এসে তার পরিবারের সেবা করছে, তার সেবা নয়, তার পরিবারের সেবা করছে। এই জন্য ভরসা, যা হয় হবে, আমি অন্য কারোর কাছে আমি যাবই না, অসম্ভব। যে সাধক এই 4 কথাকে হৃদয়ে ধারণ করে, যে কথাগুলো আমি বললাম, যে 4টি জিনিস, এই 4টি জিনিসকে যে হৃদয়ে ধারণ করে না, তো সে মতান্তরে নানা প্রকারের প্রপঞ্চে ফেসে যাবে। কোনো দিনই সে ভগবানের কাছে যেতে পারবে না, ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। পরমার্থে চলা উপাসককে এই 4 কথা বুঝতে হবে যে আরাধ্য দেব ছাড়া অন্য কারোর সাহায্য তার দরকার নেই। আমার যত চেষ্টা সব আমার আরাধ্য দেবের জন্য, আমি আমার আরাধ্য দেবের অংশ। যত বিপদ আসুক আমি আরাধ্য দেব ছাড়া কাউকে চিনি না, কারো কাছে যাব না, তাতে আমার জীবন চলে যায়, যাক। আচ্ছা, আমি ধরলাম যে কোনো বিপদ আসে, বিপদে কি হবে? আমার হয়তো জীবনটা চলে যাবে, তাই তো? আমি মনে করি মৃত্যু তো আমার একদিন এমনিতেও হবে, মৃত্যু আমার একদিন এমনিতেও হবে, তো হবে। তার আরাধ্যদেব যদি এটাই চায়, তো এটাতেই এরকমই হওয়ার যদি থাকে হবে। কিন্তু আমি সেই জিনিসটাকে পাল্টাতে পারবো, আমার অন্য কাউকে ডেকে আমি বিপদ থেকে বাঁচবো? আমার আরাধ্যদেব শ্যামাশ্যাম, আর এই আমি আমার শ্যামাশ্যামকে ছাড়া কাউকে চিনি না, তাতে আমার বিপদ আসুক, আমার জীবন যাক, আর যাই হোক, তা দেখে নেবে আমার শ্যামাশ্যাম। এই 4টি জিনিস, প্রথম 1 নম্বর হচ্ছে আমি আমার প্রভুর অংশ। দ্বিতীয়, ভোগবিলাস সাধুসন আমার, এরা সম্বন্ধ কুটুম, এরা আমার নয়। দ্বিতীয় হচ্ছে তৃতীয় ভগবানের চিন্তন মনন, মন বচন কর্মে সবসময় ভগবানেরই, যাই করবো না কেন শ্যামাশ্যামের প্রতি অনুরাগ, এক। তৃতীয় আর চতুর্থ হচ্ছে যে কোনো বিঘ্ন আসুক, অন্য কোনো আশ্রয় নয়, আর দৃঢ় ভরসা। এই জিনিস যদি যে সাধকের মধ্যে থাকবে না, সে কিন্তু ভক্ত নয়। সে 50 বছর সেবা করুক আর 40 বছর সেবা করুক, তার পরমার্থে কোনো উন্নতি হবে না, কারণ তার মধ্যে এই গুণ যদি না থাকে, কারণ তার মধ্যে অহংকার পুষ্ট হচ্ছে, তার মধ্যে প্রেম নেই। সেবা তো করছে কিন্তু প্রেম নেই। আর এইগুলো যদি আমরা কিছু সেবা করতে পারি না পারি, যদি এই জিনিসগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের কিন্তু ভগবত প্রাপ্তি নিশ্চিত। তা আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री बरसाना धाम की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश।